নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি পল্লবী। ধর্মীয় স্থানে রাজনৈতিক প্রচার কর্মকাণ্ড এমনই এক কাণ্ডকে নিয়ে তীব্র অসন্তোষের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এলাকার জনগণ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ধলাই বিধানসভা সমষ্টির মহাদেবপুর সর্বজনীন শিববাড়িতে। মঙ্গলবার এলাকার জনগণ বলেন, বিজেপি দলের নেতাকর্মীরা এদিন মহাদেবপুর সর্বজনীন শিববাড়িটিকে তাদের রাজনৈতিক প্রচার কাজে ব্যবহার করছেন বলে এদিন অভিযোগ তুলেন গ্রামের জনগণ। ঘটনাটি দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। নমস্কার, আমি ধলাই কনস্টিটিউয়েন্সির জীবনগ্রাম জিপির মহাদেবপুর গ্রামের একজন সাধারণ নাগরিক। তো বর্তমানে ইলেকশন চলছে, তো আমি দীর্ঘদিন থেকে দেখছি যে রাজনৈতিক ব্যাপারে আমাদের মহাদেবপুর গ্রামের স্থায়ী যেটা শিব মন্দির আছে, ওই শিব মন্দিরটাকে বিজেপি দল তাদের রাজনৈতিক কাজে ব্যবহার করছে দীর্ঘদিন থেকে। তো কিছুদিন আগে আসাম সরকারের জারি হওয়া কোড অফ কন্ডাক্টের পর একটা নোটিফিকেশন আমি পেয়েছিলাম, যে নোটিফিকেশনের মধ্যে এটা লেখা ছিল যে মন্দির, মসজিদ, গির্জা ওগুলো রাজনৈতিক কাজে যেন ইলেকশন আওয়ার্সে ব্যবহার করা না হয়। আমি ওই তথ্যটা পাওয়ার পর এই কমিটির যে শিব মন্দির স্থায়ী কমিটি আছে, এই স্থায়ী কমিটির সেক্রেটারি সুশান্ত দাসকে আমি হোয়াটসঅ্যাপ করে ওই নোটিফিকেশনটা পাঠিয়ে দিই। এরপর আমি ওনাকে ফোন করে বলি, এতদিন যা কিছু হয়েছে কিন্তু এই ইলেকশন আওয়ার্সে যেন এই শিব মন্দিরটাকে ব্যবহার করা না হয়। কিন্তু আজ ইলেকশনের 2 দিন আগে আমি দেখলাম যে প্রায় 1000 কানেক লোক এখানে এসে এই মন্দিরের সামনে মাইক বাজিয়ে জড়ো হয়ে ওনারা একটি র্যালি বের করলেন, অথচ এই শিববাড়ির স্থায়ী কমিটির সেক্রেটারি ওদের সঙ্গে ছিলেন। আমি বিষয়টা বুঝতে পারলাম না যে এটা উনি কেন করলেন, বা এইভাবে আমাদের এই মন্দিরটাকে রাজনৈতিক কাজে কেন ব্যবহার করা হচ্ছে। অথচ আজ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি নির্দেশ দিয়েছেন যে মন্দির, মসজিদ ওটা যেন রাজনৈতিক কাজে ব্যবহার করা না হয়। তথাপি ওনারা কেন করলেন, এই জন্য আমি আজকে এই সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমি রাজনৈতিক এই সমস্ত কর্মকাণ্ডকে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। নমস্কার। আপনার মন্দিরের নাম কি? আমাদের মন্দিরের নাম মহাদেবপুর সার্বজনীন শিববাড়ি। হ্যাঁ, কোন জায়গাটা? এটা হইল গিয়ে ধলাই মহাদেবপুর জীবনগ্রাম জিপি। আজকে কটার সময় হয়েছে? আজকে ধরেন 10:30, সকাল 10:30। কতজন এসেছিল? প্রায় 1000-1,500 তো হবেই মানুষ। স্যার, আমি শ্রী চিন্টু চক্রবর্তী, ধলাই বিধানসভার অন্তর্গত নরসিংপুর ব্লক জীবনগ্রাম জিপির মহাদেবপুর নিবাসী। আমাদের গ্রামের একটি মাত্র সার্বজনীন শিব মন্দির যেটা আমাদের গ্রামে আছে, এখানে আমরা বিগত অনেক দিন থেকেই দেখতে পাচ্ছি যে মোদি মন কি বাত যেটা চলে, তাদের সাপ্তাহিক না মাসিক আছে, প্রতি মাসে তারা এসে এইগুলো আমাদের এই মন্দির ব্যবহার করে এখানে এসে তারা পুরো মোদিজির ব্যানার সম্পূর্ণ লাগিয়ে এগুলো তারা শুনে। তাদেরকে আমরা অনেক দিন বলেছি যে এইভাবে তো করা ঠিক না, যেহেতু এটা রাজনীতি ব্যাপার। মন্দির সবের সকলের জন্য, এখানে আমরা আসি পূজা দেওয়ার জন্য, এখানে আমরা কোনো রাজনীতি করার জায়গা না। কিন্তু ওনারা এই সমস্ত বিষয়ে বেশি গুরুত্ব দেননি। তথাপি ওনারা কারা? বিজেপি দলের কর্মকর্তাগণ এই বিষয়ে বেশি গুরুত্ব দেননি আমাদের কথাবার্তাগুলো। তারপর আজকে আমরা দেখতে পাচ্ছি, আজকে যেহেতু আমাদের নির্বাচন সামনে, আমরা সবাই জানি নয়াদির নির্বাচন, তো আজকের দিনে তারা এখানে কী হয়েছে, র্যালি বের করার জন্য এখানে সব বিজেপি কর্মীরা অনেক দূর দূর থেকে গাড়ি করে নিয়ে এসে প্রচার গাড়ি সম্মুখে রেখে, আমাদের শিববাড়ি গিয়ে রেখে তারা এই মণ্ডপ সম্পূর্ণ ব্যবহার করেছে। এখানে আমাদের বেলগাছ আছে, যেখানে আমাদের কিশোরী সব আছে, মহাদেব স্থাপিত আছে, এখানে আমরা পূজা করি। এখানে তারা দিব্যি বসেছে এবং এখানে সম্পূর্ণ মহাদেববাড়িটা তারা ব্যবহার করে আজকে যে তারা এই প্রচারটা চালিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের বর্তমান নির্বাচন কমিশনের এটা সম্পূর্ণ নিষেধ আছে যে কোনো মন্দির, মসজিদ, স্কুল, কলেজ এগুলা আমাদের নির্বাচনী প্রচারের জন্য আমরা ব্যবহার করতে পারবো না। কিন্তু তথাপি এগুলো সরকারের সেইগুলো এই আইনও তারা কোনো গুরুত্ব দেয়নি, আইন ভঙ্গ করে তারা আজকে এইগুলো করছে শিববাড়িতে। তাই অতি দুঃখের সহিত আমরা উপস্থিতি যারা আছে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য যাতে আগামী দিনে এইভাবে না হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করব।